الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمل الصلاة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামীর জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত বান্দাদেরকে তার গোলামীর জন্য কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় রহমত যে আমাদেরকে দুনিয়াতে মুসলমানদের ঘরে পাঠাইছেন, এটা হচ্ছে এক নম্বর সৌভাগ্য। দ্বিতীয়ত সৌভাগ্য তারাই যারা মুসলমানিত্ব ধরে রাখতে পেরেছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া সৌভাগ্য, তবে সৌভাগ্যটা যদি ধরে রাখতে না পারে দুর্ভাগ্য নিশ্চিত। ধরে যদি রাখতে হয় নেক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন সাজাইতে হবে। যখনই আমি দুর্নীতি মুক্ত হয়ে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুম মেনে চলব, তখনই আমার প্রথম যে নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে পরবর্তী ধাপগুলো যে আমরা আমলে পরিণত করে দেখাইতে পারছি, এটা হচ্ছে সব থেকে বড় সৌভাগ্য। কারণ তারাই তো সফল
তারাই তো সফলতা অর্জন করতে পারে যারা দিনের পথে চলে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, তারাই তো একমাত্র সফলতা অর্জন করতে পারে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মুমিন বাদে যত মানুষ দুনিয়াতে দেখি না দেখি, যত জাতি দেখি না দেখি, একমাত্রই সফল হচ্ছে তারাই যারা মুমিন। মুমিন শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুমিন থাকা যায় না। মুমিন থাকতে হলে আমার ঈমান এবং আমলের উপর অটল থাকতে হবে। ঈমান এবং আমল যদি আমার নেক আমলের উপর অটল থাকা, পথ আমল থেকে বিচ্ছিন্ন থাকা যদি থাকতে না পারি, তাহলে ঈমানদার বলে যতই দাবি করি না কেন, আমি ঈমানদার, আমি মুসলমান, যদিও মুখে যত চওড়া মুখে যত বড় মুখে বলি না কেন, কথাটাই হবে মিথ্যা কথা। যদি আমি খাঁটি মুসলমান হই, তাহলে আমি নামাজ তো পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বো, ওই নামাজ পড়েও যদি আমি অপরাধ কি করে করতে পারি, নামাজ পড়ে কিভাবে মিথ্যা বলতে পারি, নামাজ পড়ে কিভাবে আমি অন্যের ক্ষতি করতে পারি, নামাজ পড়ে কিভাবে আমি ঘুষ সুদ ছিনতাই অন্যের প্রতি জুলুম করা, কিভাবে এগুলো করতে পারি। আল্লাহ যে ওয়াদা করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ যে একটা পাওয়ারফুল, নামাজের মধ্যে একটা শক্তি রয়েছে, এই শক্তিটা মানুষকে, যে নামাজকে আঁকড়ে ধরবে, যে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে, নামাজের মধ্যে এমন একটা শক্তি, পাওয়ারফুল শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে নামাজই তাকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপরাধ থেকে তাকে ফিরাই রাখবে। তাহলে আমরা নামাজ পড়ি, আবার মিথ্যা কথা কিভাবে বলতে পারি, নামাজ পড়ে কিভাবে অন্যের প্রতি জুলুম করতে পারি, নামাজ পড়ে কিভাবে আমরা অন্যের গীবত গাইতে পারি, নামাজ পড়ে আবার কিভাবে আমরা আরেকজনের পিছনে তাকে ছুরিকাঘাত করতে পারি। তাহলে বুঝতে নামাজ যে আল্লাহর ওয়াদা, যে নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে ফিরাই রাখবে, মিথ্যা বলা থেকে ফিরাইবে, ব্যবসার মধ্যে কম বেশি ঠগানো থেকে ফিরাইতে রাখবে, নামাজ তোমাকে সুদ খাওয়া থেকে ফিরাইবে, নামাজ তোমাকে ঘুষ খাওয়া থেকে ফিরাইবে, নামাজ তোমাকে গীবত করা থেকে ফিরাইবে, নামাজ তোমাকে যত প্রকার ফাহিশা কাজ, অন্যায় কাজ, গুনাহ কাজ আছে, সমস্ত গুনাহ কাজ থেকে নামাজ ফিরাবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু ওয়াদা তো ওয়াদার মধ্যে দেখা যায় কি, তার বিপরীত। কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি কিতাব, এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে সে তো ঈমানদার মুসলমানই থাকবে না। তাহলে বুঝতে হবে নামাজের ওয়াদা যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আসলে নামাজের সে উপযুক্ত নামাজ আমরা পড়তে পারি না, বিদায় আমরা গুনাহ থেকে ফিরতে পারি না। হজ করে আসলে একটা মানুষ, বাচ্চাদের মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করে নিষ্পাপ, একটা হাজি যখন হজ করে আসে, তার হজ কবুল হয়েছে কি হয়েছে না, তার আলামত হচ্ছে তার পরবর্তী আমল থেকে বলা যাবে লোকটার হজ কবুল হয়েছে কি হয় নাই। আমলটা কি, পরবর্তী আমল থেকে কি দেখে বুঝবো যে লোকের হজ কবুল হয়েছে? যদি হজ করে সেটা কি নামাজ, তার মধ্যে কখন নামাজ, ফরজ নামাজ তার থেকে তরফ হয় নাই, কখনো ছুটে যায় নাই, ওয়াজিব তার থেকে ছুটে নাই, অন্যের প্রতি জুলুম করে নাই, মিথ্যা বলে নাই, দুর্নীতিবাজ করে নাই, স্বজন প্রীতি কোনো বিচারকের কাজ করে নাই, কোনো অপরাধমূলক সে কাজ করে নাই, কোনো একটা গুনার মধ্যে লিপ্ত হয় নাই, হজে যাওয়ার আগে যা করছে না করছে, হজ করে এসে আর এইগুলোর মধ্যে লিপ্ত হয় নাই, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেছে। তার নামাজ যেমন একটা ইবাদত, নামাজ পড়বো, মিথ্যা বলবো, নামাজ বলবো, সুদ খাইবো, নামাজ পড়বো, জুলুম করবো, তাহলে বুঝতে হবে নামাজে যে ওয়াদা, যে নামাজ পড়ার দরকার ছিল, নামাজ ওইভাবে আদায় করতে পারি নাই। মানুষের কাছে নামাজে ঘাট দিয়ে ধারণ করতে পেরেছি, মানুষ আমাকে নামাজি বলেছে, এখানে সফলতা দুনিয়াতে হয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমি একজন নামাজ হিসেবে কবুলের নামাজ হিসেবে গ্রহণযোগ্য এখনো হয় নাই। যদি গ্রহণযোগ্য হইতো তাহলে আল্লাহর ওয়াদা কোনো ভুল নয়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ আমাকে গুনাহ থেকে ফিরাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক নন মুসলিম মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর নামাজের শিক্ষা তাকে দেওয়া হয়েছে, যে নামাজ পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে, কিন্তু নামাজও পড়ে পূর্বের অপরাধগুলোর মধ্যে লিপ্ত রয়েছে। অন্যান্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে অমুক সাথী ভাই, দিন ভাই ইসলাম গ্রহণ করলো, নামাজ পড়ে, আমাদের সঙ্গে নামাজ পড়ে, এরপর তো তার সে গুনাহ থেকে ফিরাইতে এসে ফিরে আসে না, গুনাহ করে নামাজও পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিরত থাকো। নামাজ সবাই শুরু করেছে, এই নামাজ তাকে ওই সমস্ত অন্যায় থেকে ফিরাই রাখবে, ওই পথ থেকে তাকে টেনে নিয়ে আসবে, গুনার পথ থেকে তাকে টেনে নেকির পথে তাকে পরিচালনা করবে। ঠিকই তার কিছুদিন পর নামাজ পড়তে পড়তে সেই সমস্ত যে পাপগুলো কাজ করত মুসলমান হওয়ার আগে, এই নামাজ যখন পড়তে এক পর্যায়ে সমস্ত এই অন্যায়গুলো, এই পাপের কাজ থেকে সব থেকে বিরতিকেই ফিরে আসছে। তাহলে নামাজ পড়ে যদি যে লোকটা নামাজ পড়ে, ওই লোকটার মুখে কোনো মিথ্যা বলে না, যে লোকটা নামাজ পড়ে জেনে শুনে সুদ ঘুষ হারাম উপার্জন ধরে না, ভক্ষণ করে না, অন্যের ক্ষতি করে না, অন্যের প্রতি জুলুম করে না, অন্যের প্রতি বেইনসাফি কোনো কাজ করে না, তাই বুঝতে হবে আল্লাহ তাআলা নামাজকে কবুল করেছে। প্রত্যেকটা আলামত রয়েছে, কারণ বেনামাজি অপরাধ করতে পারে না। নামাজের কবুল হইল কিনা, হজ কবুল হইল কিনা, এভাবে কি আলামত তার পরবর্তী আমল থেকে অনুমান করে নিতে হবে, ধরা যায়, যে ধরে নেওয়া যায় যে তার পূর্বের যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাইবে, সমস্ত পাপ থেকে ফিরাইবে, কিন্তু নামাজ আমাদেরকে ফিরাইতে পারে না। নামাজ পড়লে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও লাভ আছে, আখিরাতেও ফায়দা। নামাজ আছে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু হবে, বিচার দিবস শুরু হবে, এই বিচার দিবসের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যত নেক আমল আছে সমস্ত নেক আমলের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম শুরু হবে। সর্বপ্রথম হচ্ছে নামাজের হিসাব। নামাজও ফরজ ইবাদত, হজ যাদের সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ ইবাদত, যাকাত সামর্থ্যবান ব্যক্তিদের উপর একটা ফরজ ইবাদত, ফরজ আইন। এইভাবে পর্দা মেনে চলা একটা ফরজ ইবাদত, ফরজ আইন। যত ফরজ আছে সমস্ত ফরজের মধ্যে, সমস্ত নেক আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। প্রথম আমল কি নামাজের যে ব্যাপারে, প্রথমে আমলের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব শুরু হবে। যার নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে, তার বাকি নেক আমলেরা দেখার প্রয়োজন হবে না। নামাজ যখন তার পরিপূর্ণ হবে না, তখন তার অন্য আমলগুলা খুঁজে বের করে তাকে যাচাই বাছাই করে দেখা হবে। কিন্তু নামাজ যার পরিপূর্ণ হয়ে যাবে, অন্য আমল তার আর পরিপূর্ণ খোঁজা লাগবে না, দেখার প্রয়োজন হবে না। সে কি তার দাড়িপাল্লা ঝুঁকে যাবে, নামাজের হিসাবে যখন পরিপূর্ণ হয়ে যাবে, তার ফয়সালা হয়ে যাবে জান্নাত। পক্ষান্তরে নামাজ যাদের ঠিক হবে না, যে নামাজ দ্বারা আমি নামাজ পড়ে আমি অপরাধ থেকে বাঁচতে পারি নাই, নামাজ পড়ে আমি গুনাহ ছাড়তে পারি নাই, এই নামাজ হলে ওই জাহান্নাম থেকে বাঁচানোর মতো নামাজ পড়তে পারি নাই। আর যারা নামাজ পড়ে না, তাদের জন্য হচ্ছে 15টা আযাব, 15টা শাস্তি বেনামাজির জন্য, 15টা শাস্তি বেনামাজির জন্য, যারা নামাজ পড়ে না। পরে তো অল্প কিছু সংখ্যক লোক পড়ে, এদের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই তো সফলতা অর্জন করেছে। কদ আফলাহাল মুমিনুন, তারাই তো সফল যারা মুমিন। কিন্তু যারা নামাজই পড়ে না, কিসের ব্যস্ততা? দুনিয়ার ব্যস্ততা। সে দিন মজুরি হোক অথবা দিন মজুরি না হোক, বসে বসে খায়। নামাজটা নেক আমল, আল্লাহর হুকুম বাধ্যতামূলক, যারা মনে করে ওই ব্যস্ততা তাকে নামাজ থেকে ফিরাইতে পারে না, অলসতা তাকে নামাজ থেকে ফিরাইতে পারে না। অধিকাংশ মানুষ নামাজ আল্লাহর হুকুম থেকে
দূরে থাকার কারণ আছে অধিকাংশ অলসতা, শয়তানের ধোঁকা। ইচ্ছা করলেই কি ওটাকে সহজ হয়ে যায়, নামাজ আদায় করা সহজ হয়ে যায়, কিন্তু ইচ্ছা করে না, শয়তানের ধোঁকায় সে বোকা হয়ে অলস হয়ে বসে থাকে। আবার যারা একটু দিন মজুর তারা একটা অজুহাত দেখায়, আমাদের রুজি রোজগারে বিভিন্ন কত দায়িত্বগত প্রয়োজন, এই কাজ করতে করতে কুল পাই না, নামাজ পড়বো কোথায়? অথবা এক কাপড়ে কাজ করি, এই কাপড়ে নামাজ পড়ি কোথায়? কাপড় যদি নাপাক না লেগে থাকে, ধুলাবালিতে কি হবে? ঘামের দুর্গন্ধে কি হবে? নামাজ কি, কাপড় কি নাপাক হয়ে যাবে? হয়তো ঘামের কারণে কাপড়ে দুর্গন্ধ হতে পারে, ধুলাবালি লেগে একটু ময়লা হতে পারে, ওর থেকে সেন্ট নামার কারণে জ্ঞান না আসলে একটু গন্ধ আসতে পারে, দুর্গন্ধ আসতে পারে, কিন্তু নামাজ পড়ে অজুহাতে নামাজ ছাড়া যাবে না। আর কাপড় যদি এক কাপড়ই থাকে, যে একটাই কাপড় ধুয়ে মুছে পরে ভুলে করে একটাই পরে, তারপরও তো নামাজ ছাড়ার সুযোগ নাই, নামাজ তাকে পড়তেই হবে। তাহলে বেনামাজের জন্য 15টা শাস্তি, তার 15টার মধ্যে দুনিয়াতেই রয়েছে 6টা শাস্তি। দুনিয়ার মধ্যে 6টা শাস্তি, যেই দুনিয়ার জন্য, যেই দুনিয়া উপার্জনের জন্য নামাজ পড়ার সময় আমার হয় নাই, আল্লাহর হুকুম পালন করার সুযোগ আমার হয় নাই, যে ব্যস্ততার কারণে আমি নামাজকে বরবাদ করে দিয়েছি, দুনিয়ার পিছে দৌড়াই দুনিয়ার লাভের জন্য, তাদের জন্য যে 6টা শাস্তির মধ্যে প্রথমত শাস্তি হচ্ছে দুনিয়াতে তার থেকে আল্লাহ আমি বরকত ছিনাই নিবেন। দুনিয়ার থেকে তার আল্লাহর পক্ষ থেকে যে বরকত দান করা হয়, এই বরকতটা তার থেকে ছিনাই নেওয়া হবে। যতই সম্পদ হোক না কেন, যতই সন্তানের বাবা হোক না কেন, যতই কিছু মালিক হোক না কেন, তার থেকে বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন ছিনাই নেবেন। তাহলে যেই বরকতের জন্য, যেই লাভের জন্য আমরা নামাজ কাজা করলাম, ওই সম্পদের মধ্যে আল্লাহ বরকত না দেয়, ওই সম্পদ আমাকেও নিজেকেও বাঁচাইতে পারবে না, আর একজনের উপকার আসবে না। আর যেই সম্পদের মধ্যে আল্লাহর বরকত রয়েছে, ওই সম্পদ দ্বারা যে নিজে উপকৃত হবে, নিজের অজ্ঞান অন্য মানুষরাও ওই সম্পদ থেকে উপকৃত হতে পারবে, যদি ওই সম্পদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত থেকে থাকে। 2 নাম্বার, বেনামাজির চেহারার মধ্যে যে একটা আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়ালিদের মধ্যে একটা নূর দান করেন, ইমানদার মুসলমানদের চেহারার মধ্যে একটা নূর দান করেন, কিন্তু বেনামাজির চেহারার মধ্যে নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না, অর্থাৎ এই নূর থেকে তাকে বঞ্চিত করা হয়। বেনামাজির চেহারার মধ্যে নূর দান করে না। নূর এমন একটা, যে যদি নূর যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, কালো হলেও তার মধ্যে দেখার মধ্যে সৌন্দর্য থাকে। চেহারার ফেস যতই খারাপ হোক না কেন, সেই ফেসটা তার সকলের কাছে পছন্দনীয় হয়। আল্লাহর নূর যদি তার মধ্যে থেকে দিয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে যে বেনামাজি নেক আমল করবে, নামাজ পড়া অন্য নেক আমল করে, তার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে নামাজ বাদ দিয়ে অন্য যত নেক আমল করবো, ওটা বরবাদ। বেনামাজির নামাজ ছাড়া বাকি যত নেক আমল করবো, সেগুলো বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে বেনামাজের নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। 4 নাম্বার, বেনামাজি আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে না। বেনামাজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, খালি মুখ দিয়ে বলবে, ওটা আল্লাহর কাছে আর পৌঁছাবে না। বেনামাজির দোয়া বাদে মুসলমানের দোয়া যদি ডাইরেক্টলি কবুল না হয়, তারপরও লস নাই। মুসলমান ইমানদার যত দোয়া করবে, যদি চেয়ে থাকেন যে আল্লাহ আমার রোগটাকে সুস্থতা দান করেন, রোগ থেকে আমাকে শেফা দান করেন, কিন্তু আল্লাহ বলেন রোগটা থেকে তাকে মুক্তি দেন নাই, একটা মুসলমান দোয়া করা সত্ত্বেও তার রোগ থেকে সে মুক্ত হয় না, এটা তার জন্য লস না, এটা তার জন্য লাভ, এটা খুশির খবর তার জন্য। কেননা হাসরের ময়দানে যখন দেখবে দুনিয়াতে আমি কি কি দোয়া করেছিলাম, যখন দেখবে আমি এতগুলো দোয়ার মধ্যে যে যে দোয়াগুলো কবুল করছে দুনিয়ার মধ্যে পেয়েছি, ওটার পরিবর্তে একটা নেক আমল আমার আমল নামায় জমা হয় নাই, কিন্তু অন্য যেগুলো দোয়া করছি কবুল হয় নাই, আলামত কোনো বুঝতে পারি নাই যে আমার দোয়া কবুল হয়েছে,
এই সমস্ত দোয়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি জমা রেখেছে, এইগুলা তখন দেখতে পারবে আর দেখে আফসোস করবে, হায় আর আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার যে দোয়াগুলো কবুল করেছিলেন যদি ওই দোয়াগুলো কবুল না করতেন আরো ভালো হতো। কেননা এই হাসরের ময়দানে বিপদের দিনটা আমার আরো সহজে উপকৃত হতাম। তাহলে মুসলমানের দোয়া যদি কবুল না হয় লস নাই, কিন্তু বেনামাজের দোয়া অমন লাভও নাই, আল্লাহর কাছে পৌঁছায় না, তার জন্য কোনো রিজার্ভে কোনো ফান্ডে কিছু হয়ও না। তা 4 নম্বর তার দোয়া কবুল হয় না। 5 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা, সকল ফেরেশতা ওই বেনামাজির প্রতি নারাজ অসন্তুষ্ট থাকে। কারেন্ট চলে গেছে। তাহলে সকল ফেরেশতা, আল্লাহ তৈরি সকল ফেরেশতা ওই বেনামাজির প্রতি কি অসন্তুষ্ট থাকে। 6 নম্বর ইসলামে যে অফুরন্ত নিয়ামত, এই সকল নাজ নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হবে। যেমন বেঈমান বেদিনকে কাফেরদেরকে ইসলামের শরীয়তে যত নিয়ামত রয়েছে সকল নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, বেনামাজিদকেও এইভাবে সকল নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হবে। তাহলে দুনিয়াতে 6টা, বাকিগুলো মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে 3টা, হাসরের ময়দানে 3টা, ওগুলা বলার সময় হবে না। তো বেনামাজির কপালে, বেনামাজি নামাজ যারা নামাজ পড়ে না তাদের ব্যস্ততা দেখতে হয়। কেউ আছে যারা দিন মজুর, তারা বাহানা দেয় যে তার কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না। আর কিছু লোক আছে কাজ করে না, কাজকর্ম নাই, নিজের কাজ না করেও খাবারে কোনো ঘাটতি নাই, অভাব দেখা যায় না, তারপরও কেন নামাজ পড়ে না? তারা হচ্ছে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে অলসতা করে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহর হুকুম অমান্য করে রাসূলের তরিকা বাদ দিয়ে মন চায় জিন্দেগি শয়তানের ওয়াসওয়াসা হয়ে শয়তানকে অনুসরণ করে নফসের ধোঁকায় পড়ে নফস যা চায় তাই করে। এইভাবে নিজের জীবন নিজের সঙ্গে নিজে জুলুমের মধ্যে শিকার হচ্ছে, নিজের প্রতি নিজেই জুলুম করতেছে। আর এই জুলুমটা বুঝবে তখন যখন এই রুহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন বুঝবে আমি দুনিয়াতে যে সময়টা পেয়েছিলাম এই সময়টা আমি শুধু নিজের প্রতি নিজেই জুলুম করেছি, সেই ভোগটা শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে নামাজ পড়লে যে আল্লাহ ওয়াদা করেছেন যে সকল গুনাহ থেকে, গুনাহ তো মানুষ পায়ে পায়ে গুনাহ, আবার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন গুনাহ থেকে, পায়ে পায়ে নেকি তার হতেই থাকে। তা ইচ্ছা আকাঙ্ক্ষা চেষ্টা এভাবে সকলেই থাকতে হবে যেন পায়ে পায়ে নেকি হয়, অজান্তে যেন নেকি হয়। আর যদি ইচ্ছা চেষ্টা না থাকে, অজান্তে পায়ে পায়ে গুনাহ হবে, বুঝতেও পারবে না যে আমি গুনাহ আমার দ্বারা হইতেছে। তো এইভাবে প্রত্যেকে যদি সতর্ক থাকে, ইচ্ছা এবং চেষ্টা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে তার সেভাবে কবুল করবেন। আর প্রতিটা পদে পদে মুহূর্তে মুহূর্তে যে তার নেক আমল হতে থাকবে, বুঝতেও পারবে না যে আমি নেক আমল করলাম। সর্বোপরি কিছু কথা, মানুষ যেমন প্রতিটা প্রাণী মরণশীল, প্রতিটা মানুষ দুনিয়াতেও কি এক জায়গায় স্থায়ী না। ইমামতি যারা করে, আমি তো মনে করি আপনাদের এখানে সবথেকে মনে হায়েস্ট আমি আছি। এতদিন কোনো ইমাম আছে কিনা মনে হয় না, প্রায় 15 সাল থেকে আছি। একটা জিনিস মনে রাখবেন, আজকে একটু সময় বেশি হলেও কষ্ট করে নেবেন না। একটা জিনিস মনে রাখবেন, যেই ইমামের শত্রু নাই ওই ইমামকে নিয়ে সন্দেহ করবেন তার ইমানের ব্যাপারে। যে ইমামের শত্রু নাই ওই মহল্লার মধ্যে, তা বুঝতে পারি ইমামটার মধ্যে নেফাকি থাকার সম্ভাবনা আছে, নিশ্চিত না। কারণ আল্লাহ রাসূল বলছেন, যেই লোকের কোনো যুগকে যুগ কোনো অসুখ বিসুখ হয় না, তার ইমান নিয়ে সন্দেহ আছে, সের মধ্যে ইমান মধ্যে ঘাটতি অবশ্যই আছে কিনা সন্দেহ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনছেন? যে বাবা 4জন ইমামের মধ্যে একজন ইমাম মালিক, সম্ভাবনা তারই ঘটনা, নিশ্চিত না, মানে ইমামদের মধ্যে একজনের কথা। তবে সম্ভাবনা ইমাম মালিক হবে। তার বিবি হঠাৎ একদিন তার ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোনো দোষ নাই, কোনো ঝগড়া ফাসাদ নাই, ব্যাপার কি? তুমি আমার সংসার করবা না কেন? কারণ অত বড় আলেমের ঘরে তো আলেমই আল্লাহ দিয়ে দেয়। বলছে আল্লাহ রাসূল হাদিসে কি আছে, যার মধ্যে রোগ শোক হয় না, যাকে আল্লাহ রোগ শোক দেয় না, মনে হচ্ছে তো সুখে থেকে দেখো আল্লাহ বড় নিয়ামতের মধ্যে আসি, সুস্থতার নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস এটাও আছে যে যাকে আল্লাহ রোগ শোক দেয় না তার ঈমান নিয়ে সন্দেহ আছে। তা আপনার কোনো রোগ, এত আপনার সাথে দাম্পত্য জীবন এতদিন করতেছি, আপনাকে কোনোদিন অসুস্থ দেখি নাই, কোনোদিন রোগ শোকে আক্রান্ত হতে দেখি নাই। আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ হয় বিধায় আমি আপনার ঘর করতে চাই না, আপনার থেকে বিচ্ছিন্ন হতে চাই। কথা কি বুঝছেন? কোনো দোষ করে নাই, আঘাত করে নাই, ঝগড়া হয় নাই, তারপর ওই স্ত্রী ঘর থেকে বের হয়ে মানে ছিন্ন হতে চায়। কারণ যখন জিজ্ঞাসা করছে তখন বলছে যে আপনার মধ্যে কোনো রোগ শোক দেখি না, কোনো অসুস্থ হতে দেখি না, এই জন্য আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে বিধায় এখন সন্দেহযুক্ত লোকের সঙ্গে আমি সংসার করতে চাই না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ কাপড় গায়ের বস্ত্র খুলে বগলটা উঁচ করে দেখালো, এখানে বড় একটা ফোড়া, যে ফোড়া মানুষের স্বাভাবিক অবস্থায় থাকলে স্ত্রী থাকতে পারে না। স্ত্রী দেখে অবাক, এত বড় কষ্ট ব্যথা, তারপর আপনি কখনো প্রকাশ করেন না? প্রকাশ করাটা কি এটা ভালো কাজ না? মানুষ একটু কিছু হলে হাই হুতাশ করে বেড়ায়, একটু জ্বর হলেই যার সঙ্গে দেখা হয় শরীরটা ভালো না, মনে হয় বাঁচবো না, কী যে অবস্থায়, সেই খালি মানে প্রয়োজন আছে কোথায় বলবেন, ডাক্তারের কাছে গিয়ে বিস্তারিত আলোচনা করেন আর আল্লাহর কাছে বলতে থাকেন সুস্থতার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ তো আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে সুস্থতা চান, অসুস্থ হয় আল্লাহর কাছে চায়, আল্লাহ সুস্থতা দান করেন। প্রকাশ করে না বিধায় তার স্ত্রীও জানতে পারে না লোকটা কি অসুস্থ হয়েছে। তা যেই ইমামের মহল্লার মধ্যে কোনো শত্রুতা হয় না, সবার সাথে মহব্বত, আন্তরিকতা, গভীর আন্তরিকতা, অনেক দিন হয়ে গেছে এরপর শত্রুতা হয় না, নিশ্চিত না, কিন্তু সন্দেহ আছে ওই লোকটার মধ্যে নিফাকি থাকার সম্ভাবনা আছে, মুনাফিকি লক্ষণ থাকার সম্ভাবনা আছে। কারণ মুনাফিকদের শত্রু হয় না, মুসলমানও বন্ধু, বেঈমানও বন্ধু, কাফেরও মুনাফিকের বন্ধু, সকলে যার সঙ্গে যাবে সেখানে তার বন্ধু শেষ নাই, এটা মুনাফিকের লক্ষণ। তাহলে আমি এখানে আপনাদের 15 সালে এখানে আসছি, তারপরে 9 বছর প্লাস 10 বছরের কাছাকাছি, যে কোনো কারণেই হোক ইসলাম তো আল্লাহ যখন যতদিন রিজিক ছিল ততদিন আসি থাকবো, আল্লাহ রাখবে, চাইলেও কি স্মরণ করা সম্ভব না। তাই এতদিন যাবৎ আমি ঘুমাইছি, আমার ফ্যামিলি নিয়ে আসছি 2016 সালে। 16 সালে আগুন বাড়িতে এক ঘরের মধ্যে ছিলাম, বিনা টাকায়, কোনো ভাড়া ছাড়া। তারা যখন বাড়ি ঘরে আসছে, টিভি নিয়ে ঘরে বিভিন্ন পরিবেশের যে কারণে, ঘর থেকে চলে যাওয়ার কারণে অন্য কেউ কষ্ট পেয়েছে কি পাইছে জানি না, কিন্তু তারা খুব কষ্ট পেয়েছে। যে ঘরে ছিলাম তাদেরকে 1 টাকাও ভাড়া দিতাম না, তারা কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট কিসের জন্য, ঘর থেকে নেমে যাওয়ার কারণে। আর আমি কেন চলেছি, আমার যাওয়ার উদ্দেশ্যে যদি যাওয়াটা আমার ভুলও হয় তারপরে ভুল না, কেননা আমার যাওয়ার উদ্দেশ্য এবং আল্লাহর জন্য, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আমার নয় যে এই পথটা আমি গ্রহণ করলে আল্লাহ খুশি হবে। যদি ভুলও অনেকের কাছে মনে হতে পারে যাওয়াটা ঠিক নাই, কিন্তু আমার নিয়ত এবং একমাত্র আল্লাহই জানে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর রেজামন্দির জন্য কি আমি যেতে বাধ্য হয়েছি। অন্যের রাগের পরোয়া করি না, কষ্টের পরোয়া করি না, কিন্তু আল্লাহর সামনে অন্যের কষ্টের পরোয়া করার দরকারও নাই। কিন্তু তারা আমাকে মহব্বত করে, ভালোবেসে তারা কষ্ট পেয়েছে, এটাও দুঃখ, নিজের কাছে এটা আফসোস বিষয়, কিন্তু করার কিছু নাই, যেতে হবে। যাই হিসেবে এখন সকলের তো বলা লাগে না, একটা দায়িত্ব একটা কমিটি থেকেই থাকে। এখানে যেমন কাছে বললেও পরে বললেন, আমার কথা শেষ করার পরে, এখানে সভাপতি কাকা আপনাদের সবারই মনোনীত একজন লোক, তার পক্ষ থেকে একটা কথা বলা মানে আপনাদের সবার কথা না বলি কেউ, এই বাসু ভাই বাহিরের জন্য কেউ কথা না বলে, কিছু কথা বলতেছি, আওয়াজ বন্ধ করান। আপনাদের মনোনীত সভাপতি কাকা, তার মুখের কথা অর্থাৎ এলাকার সকলের মুখ দিয়ে বলা সমান। তা কাকার সিদ্ধান্ত নেক নিয়তে বলছে, খারাপ জন্য তো বলে না, ভালো নিয়তে বলছে, হয়তো মসজিদের জন্য সুবিধার জন্যই বলছে, যেটাই বলুক না কেন।
যেটা এতদিন ছিল না, এখন একটা চিন্তাধারা হয়তো হতেই পারে, পরিবর্তন নিয়ম পরিবর্তন হতেই পারে। কেউ কাছে ভালো লাগতে পারে, কাছে নাও লাগতে পারে, আমার কাছে ভালো লাগতে পারে, নাও পারে। মানে সিদ্ধান্ত যেটা হয়েছে, কাগার সিদ্ধান্ত যে বাসায় থেকে ইমামতি করা যাবে না, ইমামতি করতে হলে মসজিদে ঘুমায় ইমামতি করতে হবে, তা নাহলে ইমামতি করা যাবে না। এটা কাকার সিদ্ধান্ত। আর যে কোনো যে ফয়সালা দিতে হলেও তো সিদ্ধান্ত নিজের ফয়সালা দিলে একটু সময় লাগে বা ই করা লাগে। যেমন সাথে সাথে আমি দিতে পারতাম, সাথে তো উত্তর দিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম দু একদিন ভাবি কি করা যায়। তাই শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত আমি উপনীত হয়েছি, সিদ্ধান্ত যে আসলে পোলাপানের চিন্তায় আমি হাতছাড়া হতে চাই নাই, বিদেশ যাওয়ার চিন্তাও করি নাই। বিদেশ যাওয়ার চিন্তা বিয়ের আগে ছিল, বিয়ের পরে বিদেশ যাওয়ার চিন্তা মাথার থেকে নামাই ফেলেছি। যে বাংলাদেশে বসে ডাল ভাত খেয়ে যদি পোলাপান নিয়ে যদি মানুষ ওদেরকে করতে পারি, দুনিয়াতে বাড়ি গাড়ি যদি করতে নাও পারি, ওদেরকে ওদের লাইন মতো উঠায় যদি যেতে পারি, আল্লাহর কাছে আমি কি আসামি থেকে মুক্ত হতে পারবো। আর আমি যদি দুনিয়া কামাই করতে যাই, ওদের থেকে বিচ্ছিন্ন থাকার কারণে ওরা যদি বেলাইন হয়ে যায়, আমি তো দুনিয়া হয়তো কিছু অর্জন করতে পারবো, ওদেরকে কাছে না থাকার কারণে যদি ওরা পদচ্যুত হয়ে যায়, আল্লাহর কাছে আমি ঠেকে যাব, ওই সম্পদ আমাকে বাঁচাইতে পারবে না। কারণ যাক সেই শর্ত দিয়েছে যে বাসায় ঘুমিয়ে ইমামতি করা যাবে না। আর আমার সিদ্ধান্ত হচ্ছে মসজিদে ঘুমায়ে ইমামতি আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা কি সম্ভব না। এখন আপনারা আপনাদের সুবিধার জন্য বলছেন, আর আমি আমার সুবিধার জন্য ওরা মেনে নিতে পারবো না। এজন্য আপনারা অন্য ইমাম দেখেন, আমি আপনাদের থেকে নামাজের পর বিদায় নিতে চাই। আর এক জায়গা থাকলে মানুষের ভুল ত্রুটি হতেই পারে, আঘাত পেতে পারে। তবে আমার ধারণা কেউ যদি আমার থেকে আঘাত পেয়ে থাকেন, হয়তো পাইছে, অনেকেই পাইছে, কারণ বলতে গেলে আলোচনা ছয় যাবে, বেশি সময় বেশি বলবো না। যারা কষ্ট পেয়েছে, আমার হক আদায়ের ব্যাপারে কষ্ট পেয়েছে বলে আমি আত্মবিশ্বাস যে আমার কোনো হক আদায় অবহেলার কারণে কষ্ট পেয়েছেন না, ভুল বোঝার কারণে অযৌক্তিকভাবে আমার প্রতি দু একজন কষ্ট পেতেই পারে। যারা কষ্ট পেয়েও থাকে অযৌক্তিকভাবে, যৌক্তিকভাবে কষ্ট আমি কাউকে দেই নাই। তো তারপর যদি হয়েও যায়, আমার অজান্তে বলা যায় না, অজান্তে তো আমি নিজেও জানবো না আল্লাহ ছাড়া। এমন আমার অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন। আর খুশি মনে আমাকে নামাজ পড়ে বিদায় হয়ে যাবো, খুশি মনে আমার প্রতি সবাই দোয়া করবে।